দীঘাতে সেকেন্ড দিন কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু হোটেল রুম 10টার মধ্যে ছেড়ে দিতে হতো, তাই জন্য আমরা সকাল সকাল একেবারে সমুদ্রে স্নান করব বলে রেডি হয়ে বেরিয়েছিলাম। সমুদ্রের ধারে বসে চা আর বিস্কুট দিয়ে সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর সবাই মিলে নেমে গেছিলাম স্নান করতে। মায়ের যেহেতু হাঁটু ব্যথা, তাই জন্য মা একটু দূরেই ছিল, আর আমি আর সব কাকিমারা মিলে অনেকটা ভেতরে গিয়ে স্নান করে এসেছিলাম। স্নান করে উঠে খুব খিদে পেয়ে গেছিল, সামনেই ডাবের দোকানটা দেখে একটু ডাবের জল খেয়েছিলাম। দেন রুমে এসে স্নান করে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে একেবারে লাগেজ পত্র গুছিয়ে নিয়ে রুম ছেড়ে দিয়েছিলাম। রুম তো ছেড়ে দিয়েছিলাম 10টার মধ্যে, আর আমাদের ফেরার বাসের টাইম ছিল প্রায় 3টে। এই টাইমটুকুতে আমরা আশেপাশের দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম, আর এই টাইমটা আমরা যে জায়গাটাতে ছিলাম সেই জায়গায় জিনিসপত্রগুলোরও দাম অনেকটাই কম ছিল। আমি তো কয়েকটা শোপিস আর একটা মিনি ফ্যান কিনেছিলাম। তারপর চলে গেছিলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে ছিল সবজি থালি। যেহেতু এই গরম, তার মধ্যে আবার আমরা বাসে ফিরবো, তাই জন্য খুব একটা রিচ খাবার আর কেউই খাইনি। লাস্ট আর একবার সমুদ্রের সাথে দেখা করে এইবার আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। আজকের মিনি ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।